নমস্কার, ফিরে এলাম আবারও একটি নতুন আলোচনায়। আলোর দিশা মোটিভেশন চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই। শুরু করা যাক আজকের আলোচনা। সমগ্র জগতের কল্যাণে যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তাঁর জীবনের বিপুল বিস্তার এবং গভীরতার পরিমাপ করা সহজ নয়। বিশেষ করে এবারে শ্রীরামকৃষ্ণের জীবনে এক অভূতপূর্ব সমন্বয়ের ভাব দেখা যায়। তাঁর সাধনার মধ্যে আবিশ্ব মানুষের ধর্ম ভাবনাকে তিনি সূত্রে মণিগণা ইব গ্রথিত করে বিশ্বধর্মের ক্ষেত্রে এক নজিরবিহীন অধ্যায় রচনা করেছেন। অবতার আসেন প্রেম ভক্তি বিতরণ করতে। আজ আমরা কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে আলোচনা তুলে ধরেছি। এ কথা শ্রীরামকৃষ্ণের মুখে নতুন করে আমরা শুনলাম যে ঈশ্বর প্রেমের কথা আমরা ধর্মীয় শাস্ত্রে পড়েছি। সচ্চিদানন্দ মানব রূপ ধারণ করে সেই প্রেম বর্ষণ করেন। আকাশের মেঘ যেমন পাত্রাপাত্র বিচার করে বর্ষণ করে না, তেমনি নররূপধারী দেবমানবও যোগ্য অযোগ্য বিচার করে তাঁর ঐশী প্রেম বিতরণ করেন না। তাই আমরা দেখি সেই দেবমানব নির্বিচারে তাঁর চারপাশে সমবেত মানুষজনকে উদ্ধার করেন, কৃপা করেন, তাদের চৈতন্য দান করেন। এ যুগে অপার করুণাবর্ষী দেবমানব শ্রীরামকৃষ্ণের অবতরণের রহস্য, তাঁর লোক কল্যাণকারী ভূমিকা অনুভব করেছিলেন আচার্য বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি সংস্কৃত স্তবের অক্ষরে লিখেছিলেন, আচণ্ডালা প্রতিহত রয় যস্য প্রেম প্রবাহ লোকাতীত হপ্পহ ন জহু লোককল্যাণ মার্গম। আচণ্ডালে যার প্রেমের প্রবাহ আকুণ্ঠিত গতি, যিনি লোকাতীত পুরুষ হয়েও লোককল্যাণ মার্গকে কখনো পরিত্যাগ করেননি। মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ 19 শতকের এক চিহ্নিত কালে আবির্ভূত হয়েছিলেন। ইতিহাসের ভাষায় সেটি ভারতের রেনেসাঁস বা নবজাগরণের কাল। শ্রীরামকৃষ্ণের সাধনকালে সনাতন ভারতের অধ্যাত্ম জগতের প্রতিভু বহু সিদ্ধ সাধক তাঁর সান্নিধ্যে এসেছিলেন। তাঁর জীবনে সেটি যেন ছিল অতীত ভারতের বর্ণময় চেতনার চালচিত্র। অন্যদিকে নব্য ভারতের মানুষ সেই চিরায়ত ধারার সঙ্গে পরিচিত ছিলেন না, বরং ওই দীর্ঘ লালিত অধ্যাত্ম সংস্কৃতির প্রতি তাঁদের ঔদাসীন্যই প্রবল ছিল। শ্রীরামকৃষ্ণ ভাবসঙ্গমে এই প্রাচীন ও নবীন ধারা অনায়াসেই মিলিত হয়। তাঁর কাছে পরবর্তীকালে অর্থাৎ তাঁর সাধনোত্তর কালে যারা আসতেন তারা অধিকাংশই ছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত। এইসব ইয়ং বেঙ্গলের ওপর ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের প্রভাব ছিল অপরিসীম। কেশবচন্দ্রের সানডে মিরর পত্রিকায় দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের প্রশংসা তাকে বহু মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলে। সেই সূত্র ধরেই প্রথমে কিছু গৃহীভক্ত ও পরে ইউনিভার্সিটির ছাত্রেরা অনেকেই নিয়মিত তাঁর কাছে যাতায়াত শুরু করেন। বলতে গেলে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে দর্শনের জন্য দক্ষিণেশ্বরের নাতিবৃহৎ প্রকোষ্ঠিত কলকাতা মহানগরীর শিক্ষিত, অভিজাত, জিজ্ঞাসু এবং ভগবত ভক্ত বহু মানুষের সমাগম হতো। অনেকেরই ধারণা তিনি জটাজুটোধারী, গেরুয়া বসন পরা কোনো সাধক হবেন। কিন্তু আশ্চর্য হয়ে তাঁরা দেখতেন একটি ছোট ঘরে খাটের ওপর সাধারণের মতো ধুতি পরে এক নিরভিমান সৌম্য যেন তাঁদেরই পথ চেয়ে বসে আছেন। জুড়ি গাড়ি করে আসা, নৌকা ও পায়ে হেঁটে আসা ভক্তেরা সকলেই মাদুর পাতা মেঝেতে বসতেন
এবং সহজ মানুষটির মুখে ভগবৎ প্রসঙ্গ শুনতে শুনতে ধীরে ধীরে মোহিত হয়ে যেতেন। অবতার শুধুমাত্র 2-4 জন অন্তরঙ্গ ভক্তের জন্য অবতীর্ণ হন না, বিশাল জনসমাজকে ভগবানমুখী করার উপায় স্বরূপ বিরাট যুগচক্রের প্রবর্তন করেন এবং সেই সঙ্গে তাকে সচল করে যান। ভাবী যুগের অসীম জনসংঘকে বিতরণ করবেন যে অমৃত, সেই অমৃতকে সুরক্ষিত করতে চাই উপযুক্ত আধার। শ্রীরামকৃষ্ণের নামে আজকের যে সন্ন্যাসী সংঘ, বলতে গেলে সেটি হলো ভাবী কালের অগণিত মানুষের হিতে তাঁরই দেওয়া এক বিরাট উত্তরাধিকার। সনাতন ভারতের ঘনীভূত ভাব সম্পদ পরবর্তীকালের মানুষের হাতে তুলে দেওয়ার জন্যই তা গচ্ছিত রেখেছিলেন তাঁর অন্তরঙ্গ ত্যাগী পার্ষদদের হাতে। শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ সকলেই তাঁরই শক্তির বিকিরণ, তাঁর অবিচ্ছেদ্য অংশ। শ্রীরামকৃষ্ণ সমুদ্রের জল গ্রহণ করার একটি অনুপম পাত্র, কিন্তু গৃহী ভক্তদের শ্রীরামকৃষ্ণ লীলায় এক আশ্চর্য ভূমিকা আছে। তিনি স্বয়ং অদ্বৈতজ্ঞানী পরমহংস সন্ন্যাসী হলেও আজীবন বাস করলেন রাসমণির দেবালয়ে। আপন কক্ষে একক বাস হলেও প্রত্যহ সূর্যোদয় থেকে সূর্যাস্ত সংসারের অগণিত মানুষ তাঁর দর্শনাকাঙ্ক্ষায় আসতেন। তাদের মধ্যে 99% তো ছিলেন ছাপোষা গৃহস্থ মানুষ। গার্হস্থ্য জীবন ও শ্রীরামকৃষ্ণের শিক্ষা, প্রবাজিকা বেদান্ত প্রাণা থেকে আজকের আলোচনা তুলে ধরা হলো। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। সকলকে আমার সাদর অভিনন্দন জানিয়ে আলোচনা পর্ব আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।